2026 সালের 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এ উপলক্ষে সারা দেশের আসন সমূহ নিয়ে আমাদের বিশেষ আয়োজন আমার আসন। দর্শক, আমার আসনের আজকের পর্বে থাকছে ফেনী 1, আর আপনাদের সাথে আছি আমি শুভ ইসলাম। ফেনী জেলার উত্তরে কুমিল্লা ও ভারতের ত্রিপুরা, দক্ষিণে নোয়াখালী ও চট্টগ্রাম জেলা, পূর্বে ভারতের ত্রিপুরা, পশ্চিমে নোয়াখালী জেলা। পার্শ্ববর্তী দেশ ভারতের সাথে 3 দিক থেকে ফেনীর সীমান্ত রয়েছে। ফেনীর 3টি সংসদীয় আসন নিয়ে এবারও জাতীয় রাজনীতিতে বাড়তি আগ্রহ রয়েছে। বিএনপির শীর্ষ নেতৃত্বের শক্ত ঘাঁটি এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পৈতৃক ভূমি হওয়ায় এখানকার নির্বাচনী উত্তাপ সবসময় আলাদা। ফেনী 1 আসনটি ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলা নিয়ে গঠিত। বেগম খালেদা জিয়ার পৈতৃক ভূমির এই আসনটিতে 1991 সালের নির্বাচনে বিএনপি পরিবার সমর্থিত আসন হিসেবে পরিচিত হয়ে উঠেছে। তিনি ও তার ছোট ভাই সাইদ ইস্কান্দার পর্যায়ক্রমে এই আসন থেকে 6 বার সংসদ সদস্য নির্বাচিত হন। এবারও এই আসন থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রতিদ্বন্দ্বিতা করবেন। ফেনী 1 আসনটিতে মোট ভোটার সংখ্যা 3,81,870 জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা 1,96,505 জন এবং নারী ভোটারের সংখ্যা 1,85,372 জন এবং এই আসনে তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা 2 জন। আসনটি 1991 সাল থেকে 2008 সাল পর্যন্ত জিয়া পরিবারের দখলে ছিল। পরে 2014 থেকে 2018 সালে জাতীয় সমাজতান্ত্রিক দল থেকে মনোনীত প্রার্থী সংসদ সদস্য হিসেবে জয়লাভ করে। সবশেষ 2014 সালে আওয়ামী লীগের দখলে যায় আসনটি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসনটি পুনরুদ্ধারে মরিয়া বিএনপি। ফেনী 1 আসনে এবার দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নির্বাচন করবেন। তার প্রতিদ্বন্দ্বী জামাতের কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য অ্যাডভোকেট SM কামাল উদ্দিন। একই আসনে ইসলামী আন্দোলন এবং খেলাফত মজলিসের প্রার্থীরাও মাঠে রয়েছে। ভারতের পাহাড়ি এলাকা থেকে নেমে আসা ঢলের পানিতে মুহূর্তেই মুহুরী নদীর পানির চাপ বেড়ে যায়। এতে পরশুরাম, ফুলগাজী, ছাগলনাইয়া অংশের দুর্বল বাঁধে ফাটল ও ধসের ঝুঁকি তৈরি হয়ে আকস্মিক বন্যা দেখা যায়, যা এই আসনের সবচেয়ে বড় সমস্যা। দর্শক, এতক্ষণ আমরা ফেনী 1 আসনের নির্বাচনী হালচাল আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আগামী পর্বে ফিরব ফেনী 2 আসন নিয়ে। দর্শক, ফেনী 2 আসনের যে কোনো ধরনের সমস্যা বা জনদুর্ভোগ আমাদেরকে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সের মাধ্যমে। আমরা আপনাদের পাঠানো কমেন্টসগুলো দর্শকের সামনে তুলে ধরব বাংলাভিশনের যে কোনো নির্বাচন কেন্দ্রিক প্রোগ্রামের মাধ্যমে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।